हरिर्नाम हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नस्ते वनस्ते वनस्ते गतिरन्यथा हरिर्नाम हरिर्नामैव केवलम् कलो नस्ते वनस्ते गतिरन्यथा हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनन्दानन्दवर्धनं स्वर्णमयी सुतं वन्दे जुगमाया मनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सद्धिं जुगमाया नमाम्यहम्। আমরা ভাগবত কথামৃতের সপ্তাহ পাঠের পঞ্চম দিবসে অবস্থান করছি। ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা আস্বাদন করছি। এখন সুখদেব গোস্বামী পাদ ভগবানের বংশী বদন ও বস্ত্রহরণ লীলার বর্ণনা করিতেছেন। বর্ষার পর ব্রজধামে শরতের শোভা দর্শন করিয়া ভগবান শ্রীকৃষ্ণ বন মধ্যে প্রবেশ করিয়া ব্রজধামের সকলকে ভাবরসে অভিভূত করিয়া বংশী বাজাইতেছিলেন। গোপীগণ শ্রীকৃষ্ণ রূপে শ্রীকৃষ্ণের গানে মগ্ন হইয়া যেন ঘরে বসিয়াই দেখিতেছেন। কুসুমিত বনরাজি সুস্মি ভৃঙ্গ দ্বিজকুল ঘুষ্ঠসরঃ সরিন মহিত্রম মধুপতিরবগাহ্য চারয়নগাঃ সহ পশুপাল বলশ্চুকুজ বেনু। নটের ন্যায় পরম রমণীয় বিগ্রহধারী শ্রীকৃষ্ণ মস্তকে ময়ূরপুচ্ছ শোভিত মুকুট, কর্ণদ্বয়ের কর্ণিকার ফুল, সুবর্ণ সদৃশ পীত বসন ও গলে বৈজয়ন্তী মালা ধারণ করিয়া অধরে সুধায় বংশীর ছিদ্র পূরণ করিতে করিতে রমণীয় বৃন্দাবনের বনে প্রবেশ করিলেন। এইরূপে মোহন মূলনীরব শ্রবণ করিয়া গোপীগণ বৃন্দাবনকে ধন্য মনে করিলেন এবং তাহাদিগের অবচেতন মনে তখন শ্রীকৃষ্ণের প্রতি পূর্বরাগ সঞ্চারিত হইয়াছে। শরৎকালে বৃন্দাবনের শোভা অপূর্ব। বনের মধ্যে জলাশয়গুলি নির্মল, সুশীতল বাতাস প্রবাহিত হইতেছে, পদ্মের সৌরভ চারিদিকে বিস্তার করিতেছে। কুসুমিত বৃক্ষগুলির উপর পক্ষীকুলের সুমধুর কূজন আর পুষ্পে পুষ্পে ভ্রমরকুলের মধুর গুঞ্জন। শরতের এমন শোভা দর্শন করিয়া আনন্দে উৎফুল্ল বংশীধারী অধরে বেণু ন্যস্ত করিয়া সুমধুর তান সৃষ্টি করিলেন। আকর্ষক সেই বেণুর ত্রাণ শ্রবণ করিয়া ব্রজবধূগণ হইলেন আত্মহারা। কৃষ্ণ যেমন জগৎ বিখ্যাত চোর, তেমনি তাহার বাঁশিটিও। শ্রীকৃষ্ণের অধর সুধা পান করিয়া অমৃত বর্ষণ করিতেছেন আর জগতের সকলের মন হরণ করিতেছেন। সকল পশু পক্ষীগণ সেই মুরলিয়ার সান্নিধ্য লাভ করিয়া সৌভাগ্যবান ও সৌভাগ্যবতী। কেবল ব্রজবালাগণই ভাগ্যহীনা, মুরলিয়ার নিকটে যাইতে পারিতেছেন না, তাহার সেবায় নিজদিগকে উৎসর্গ করিতে পারিতেছেন না। তাহার বংশীধ্বনি শ্রবণ করিয়া তাহাদিগের কর্ণযুগল সার্থক, কিন্তু তাহার রূপ দর্শন করিবার সুযোগ না পাইয়া তাহাদিগের নয়ন যুগল বেদনায় ভরা। সেজন্য অন্তরে তাহারা অত্যন্ত বিরহাতুরা। কালীয় দমনের দিন সকল ব্রজবাসী
বনে গিয়া কৃষ্ণকে দর্শন করিয়া তাহার রূপ আর ভুলিতে পারিতেছেন না। তাহাকে বারে বারে দর্শন করিবার জন্য উদগ্রীব হইতেছেন। তাহার সহিত মিলনের বাসনা তাহাদের প্রবল হইল। শ্রীশুক উবাচ হেমন্তে প্রথম মাসে নন্দ ব্রজ কুমারিকः চেরুর্হবিষ্যং ভুঞ্জানং কাত্যায়নর্চন ব্রতম। হেমন্তকালের প্রথম মাস বর্তমানে কার্তিক মাস, কিন্তু দাপর যুগে অগ্রহায়ণ মাস ছিল হেমন্তকালের ও বৎসরের প্রথম মাস। সেই অগ্রহায়ণ মাসের কৃষ্ণা প্রতিপদ তিথি হইতে পূর্ণিমা তিথি পর্যন্ত একটি মাস ব্যাপী ব্রজের কুমারিকাগণ ভগবান কৃষ্ণকে পতিরূপে পাইবার জন্য হবিষ্যান্ন আহার করিয়া কাত্যায়নী দেবীর নিকটে ব্রত করিয়াছিলেন। তাহারা প্রত্যহ প্রভাত হইবার পূর্বেই শয্যা ত্যাগ করিয়া শুদ্ধ বসন পরিধান করিয়া যমুনার তীরে গমন করিয়া তৎপরে নিজ নিজ বস্ত্রমোচন করিয়া বিধিমত যমুনার জলে স্নান করিয়া বালুকা দ্বারা কাত্যায়নী দেবীর মূর্তি গঠন করিয়া পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করিতেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগীন্নধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। তাহারা প্রার্থনা করিতেন, হে মাতো কাত্যায়নী, তুমি কাত্যায়ন ঋষির দ্বারা পূজিতা, অতএব কাত্যায়নী তোমার নাম। হে মহামায়ে, হে শ্রী ভগবানের সচিদানন্দ শক্তি রূপিণী, হে মহাযোগিনী অর্থাৎ হে অঘটন ঘটন সামর্থ্যে, হে অধীশ্বরী অর্থাৎ সকলের উপর আধিপত্যকারিণী, হে অশেষ ঐশ্বর্য সম্পন্নে, হে দেবী, শ্রী নন্দগোপের পুত্রকে আমাদিগের পতি করিয়া দিউন, এই আমরা তোমার কাছে প্রার্থনা করি, তোমাকে আমরা প্রণাম করি। এই মন্ত্র পাঠ করিয়া ব্রজবালাগণ কাত্যায়নী দেবীর পূজা করিয়া সূর্যোদয়ের পূর্বেই নিজ নিজ গৃহে ফিরিয়া আসিতেন। তাহাদিগের পিতা মাতা কিংবা গৃহের কোনো জনই এই বিষয়ের কিছুই জানিতে পারিতেন না। এইভাবে একটি মাস ব্যাপী ব্রত উদযাপন করিয়া ব্রতের সমাপ্তি দিবসে অর্থাৎ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে তাহারা নিত্যদিনের মতো পূজা সমাপন করিয়া দেবীর চরণে কোটি কোটি বার স্তুতি ও প্রণাম করিয়া বলিলেন, হে দেবী কাত্যায়নী, অদ্য আমাদিগের ব্রতের অন্তিম দিবস, কিন্তু আমাদিগের কোনো অপরাধ বশত যদি এই ব্রত অনুষ্ঠানে ফল না পাই, তাহা হইলে আমাদিগের এ জীবন বৃথাই হইল। এ জীবন রাখিয়া লাভ কি? ব্রজরাজ নন্দকে না পাইলে আমরা আজ আর গৃহে ফিরিয়া যাইব না। অতঃপর তাহারা যজ্ঞের শেষ দিবসে অবভৃত স্নানের জন্য পরিদেহ বসন পরিত্যাগ করিয়া নগ্ন অবস্থায় যমুনার জলে সকলেই অবতরণ করিলেন। তাহার পর পরমানন্দে জল ক্রীড়া ও উচ্চৈঃস্বরে কৃষ্ণ গুণগান করিতে লাগিলেন। অদ্য অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি, গোবিন্দের একান্ত ভক্ত ব্রজবালাগণ ব্রত সম্পূর্ণ করিয়াছে, তাহাদিগকে ফল প্রদান করিতে হইবে, এই চিন্তা করিয়া অন্তর্যামী শ্রীকৃষ্ণ কয়েকজন সখাকে সঙ্গে লইয়া যমুনার যেই ঘাটে ব্রজবালাগণ জলক্রীড়া করিতেছেন সেইখানে গিয়া উপস্থিত হইলেন। আর দেখিলেন যমুনার বক্ষ আলোকিত করিয়া গোপবালাগণ নগ্ন অবস্থায় জলক্রীড়া করিতেছেন। তাহারা তখন কৃষ্ণ গীতাবেশে এমন আত্মহারা হইয়াছেন যে তাহাদিগের কাত্যায়নী ব্রতের মূর্তিমান ফলস্বরূপ শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হইয়াছেন, তাহাও তাহারা বুঝিতে পারিলেন না।
এইভাবে গোপ বালাগণকে দেখিয়া কৃষ্ণ তাহাদিগের সহিত হাস্য কৌতুকাদি করিবার বিশেষ সুযোগ পাইলেন। তখন শ্রীকৃষ্ণের ইঙ্গিতেই তাহার সখাগণ গোপীগণের যমুনা তীরে রক্ষিত বসনগুলি কৃষ্ণের নিকট আনিয়া দিলেন। তখন তিনি যমুনা তীরস্থ ও গোপিকাগণের নিকটস্থ একটি কদম্ব বৃক্ষে আরোহণ করিয়া সেই বৃক্ষের শাখা প্রশাখায় সেই বসনগুলি সুবিন্যস্তভাবে স্থাপন করিলেন। তাহার পর তিনি সেই বৃক্ষের একটি শাখার উপর বসিয়া বাম জানুর উপর দক্ষিণ চরণ স্থাপন করিয়া সুমধুর মুরলী বাদন করিলেন। তখন কৃষ্ণের সখাগণ কোনো অজুহাতে সেই স্থান হইতে গোচারণ করিবার জন্য চলিয়া গিয়াছেন। কৃষ্ণের সুমধুর বংশীধ্বনি শ্রবণ করিয়া ব্রজবালগণের জলক্রীড়া বন্ধ হইল। তাকাইয়া দেখিলেন কদম্ব বৃক্ষের ডালে বসিয়া তাহাদিগের কাত্যায়নী ব্রতের ফলস্বরূপ ব্রজেন্দ্র নন্দনকে। তাহারা হইলেন প্রেমে আত্মহারা, নির্বাক, নিস্পন্দ এবং অনিমেষ নয়নে শ্রীকৃষ্ণের দিকে তাকাইয়া রহিয়াছেন। তখন কৃষ্ণ তাহাদিগের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন, ওগো ব্রজবালাগণ, আমার এই কদম বৃক্ষের শাখায় কোন জন যেন এতগুলি রমণীয় বস্ত্র রাখিয়া গিয়াছে। গোচারণের জন্য বনে আসিয়া দূর হইতে এই বিচিত্র বসনগুলি দেখিয়া বিস্মিত হইলাম। পুষ্পের পরিবর্তে বসন আসিল কেমন করিয়া তাহা জানিবার জন্য এই কদম্ব বৃক্ষে চড়িয়াছি। ব্রজজীবনের এই পরিহাস বাক্য ব্রজবালাগণের কর্ণে সুধার ন্যায় বর্ষিত হইল। তাহারা আনন্দে হইলেন আত্মহারা। তাহারা লজ্জা ও সংকোচে এমন আত্মহারা হইলেন যে কি করিবেন, কি বলিবেন ভাবিয়া পাইতেছেন না। অন্তরে আনন্দ আর বাহিরে লজ্জা, এই উভয়ের মুগ্ধ দৃষ্টিতে তাহারা কৃষ্ণের দিকে তাকাইয়া রহিলেন। কিছুক্ষণ এইরূপ অবস্থায় থাকিবার পর নয়ন ভঙ্গিতে যেন বলিলেন, হে শ্যাম সুন্দর, তুমি ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর, এখন আমাদিগের বসন চুরি করিয়া কদম্ব বৃক্ষে তুলিয়া রাখিয়াছ। ব্রজবালাগণের এমন বচন শ্রবণ করিয়া ব্রজরাজ নন্দন আরক্ত ঘূর্ণিত নয়নে বলিলেন, তোমাদের এমন সাহস যে আমাকে গোপরাজ নন্দন জানিয়া আমাকে চোর অপরাধে দূষিত করিয়াতেছ। এই বস্ত্রগুলি যদি সত্যই তোমাদিগের হয়, তাহা হইলে তীরে উঠিয়া নিজ নিজ বসনগুলি লইয়া পরিধান করো, তৎপর নিজ নিজে গৃহে গমন করো। ব্রজেন্দ্র নন্দনের শ্রীবদনে এমন বচন শুনিয়া ব্রজবালাগণের মনে আনন্দের সীমা নেই। সকলেই মনে মনে ভাবিলেন, আমাদিগের কাত্যায়নী পূজা সর্বাংশে সফল হইয়াছে। কিন্তু স্ত্রী সুলভ লজ্জায় শ্রীকৃষ্ণের দিকে আর দৃষ্টিপাত করিতে পারিতেছেন না। এইভাবে কিছুক্ষণ বাহিত হইবার পর ব্রজবালাগণের মুখের কথা শুনিবার জন্য কৃষ্ণ বহু পরিহাস বাক্য বলিয়াও তাহাদিগের মুখ খুলাইতে পারিলেন না। এইরূপে তিনি অকৃতকার্য হইয়া কদম্ব বৃক্ষ হইতে অবতরণ করিয়া যমুনার জলে যাইবার ভঙ্গিমা করিলেন। তাহা দেখিয়া ব্রজবালাগণ স্থির থাকিতে পারিলেন না। বহু কাকুতি মিনতি করিয়া নিজ নিজ বস্ত্র প্রার্থনা করিলেন। সেই মধুর বাক্যে ব্রজরাজ নন্দন সন্তুষ্ট হইলেন বটে, তথাপি তাহাদিগের বস্ত্র প্রত্যর্পণ করিলেন না। তাহার পর বলিলেন, তোমরা যদি আমার কথা মতো হাসিতে হাসিতে এই কদম্ব বৃক্ষের মূলে আগমন না করো, তাহা হইলে আমি তোমাদিগের এই বস্ত্রগুলি বিদীর্ণ করিয়া যমুনার জলে ভাসাইয়া দিব। তখন ব্রজবালগণ হাত জোড় করিয়া বলিলেন, হে শ্যাম সুন্দর, আমরা তোমার দাসী, আমরা তোমার সকল আদেশ পালন করিব। হে ধর্মজ্ঞ,
তুমি কৃপা করিয়া আমাদিগের বস্ত্রগুলি আমাদিগকে ফিরাইয়া দাও। তথাপিও কৃষ্ণ তাহাদিগের বস্ত্র ফেরত দিলেন না। একদিকে কৃষ্ণ, অন্যদিকে লজ্জা, এই দুই দ্বন্দ্বের মধ্যে পড়িয়াছেন। তাহা হইলে এখন মরণই শ্রেয়, ব্রজবালাগণ এইরূপ চিন্তা করিলেন। কিন্তু কৃষ্ণ প্রাপ্তির আশায় মরণও সম্ভবপর নয়, এইরূপ চিন্তা করিয়া তখন ব্রজবালাগণ যমুনার জল হইতে উঠিয়া ব্রজরাজ নন্দনের দিকে অগ্রসর হইয়া কদম্ব বৃক্ষের মূলে উপস্থিত হইলেন। তখন শ্রীকৃষ্ণ বলিলেন, তোমরা বিবস্ত্রা হইয়া যমুনার জলে স্নান করিয়াছ, সেই জন্য জলের অধিষ্ঠাত্রী দেবতা বরুণের নিকটে ও জলসায়ী নারায়ণের নিকটে অপরাধী হইয়াছ। এখন তোমরা হাত জোড় করিয়া শ্রী নারায়ণকে প্রণাম করো, তাহা হইলে তোমাদিগের অপরাধ মার্জনা করা হইবে। তখন ব্রজবালাগণ কৃষ্ণকে পরিতুষ্ট করিবার জন্য তাহার নির্দেশ যথাযথভাবে পালন করিলেন। শ্রীকৃষ্ণ তখন প্রসন্ন হইলেন, করুণায় বিগলিত হইয়া একটি বস্ত্র লইয়া তাহাদিগকে দেখাইয়া তাহারা নিজ নিজ বসন চিনিয়া প্রার্থনা করিলে তিনি তাহা প্রত্যর্পণ করিলেন। ব্রজবালাগণ নিজ নিজ বস্ত্র পরিধান করিয়া অতঃপর লজ্জিত বদনে কৃষ্ণের চারিপার্শ্বে দাঁড়াইয়া রহিয়াছেন, যেন কোনো বিশেষ কার্য অপূর্ণ রহিয়াছে, এই জন্যই দাঁড়াইয়া রহিয়াছেন। মনের ভাব কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা, কিন্তু লজ্জায় মুখে কিছু বলিতে পারিতেছেন না। তখন ব্রজরাজ নন্দন সপ্রেমে তাহাদিগকে সম্বোধন করিয়া বলিতেছেন, হে পরম সুশীলা ব্রজবালাগণ, তোমরা যে কেবল আমারই জন্য বহু ক্লেশ সহ্য করিয়া আমাকে পতিরূপে পাইবার সংকল্প করিয়া কাত্যায়নী ব্রত সাধন করিয়াছ, এখন আমি তোমাদিগকে পত্নী রূপে স্বীকার করিলাম। হরিবোল হরিবোল হরিবোল। গোপকুমারীগণ এইভাবে শ্রী ভগবানের অনুগ্রহ লাভ করিয়া কৃতার্থ হইলেন। তাহাদিগের মনোবাসনা পূর্ণ হইল। যদিও সেই দিবসে তাহারা শ্রীকৃষ্ণের শ্রীচরণ অরবিন্দে স্পর্শ সুখ অনুভব করিতে পারিলেন না, তথাপি তাহার স্বীকারোক্তিতেই তাহারা আশ্বস্ত হইয়া নিজ নিজ গৃহাভিমুখে অগ্রসর হইলেন। বস্ত্রহরণ লীলা প্রকৃতপক্ষে যেন মায়াহরণ লীলা, পূর্ব সংস্কার হরণ লীলা। ইহা দ্বারা আগামী রাসলীলায় অংশগ্রহণের যোগ্য অধিকারিণী ভগবান তাহাদিগকে করিয়া লইলেন। অতঃপর শ্রী শুকদেব গোস্বামী পাদ ভগবানের অপূর্ব অন্ন ভিক্ষা লীলা বর্ণনা করিতেছেন। শ্রীকৃষ্ণ বলরাম এবং সকল গোপ বালাগণকে লইয়া নিত্য গোচারণ করিতে যান। অদ্য তিনি একটি নতুন স্থানে গমন করিয়াছেন সকলকে লইয়া। সেই বনটির নাম অশোক বন। একটি প্রশস্ত স্থানের মধ্যস্থলে দুইটি প্রস্তরের উপর কৃষ্ণ ও বলরাম বসিয়া সেই বৃক্ষের বহু প্রশংসা করিবার পর কৃষ্ণ সখাগণকে বলিলেন, ভাই সব, তোমরা আজ গোচারণ করো, আমি দাদা বলরামের সহিত এইখানে বসিয়া বন শোভা দেখি আর একটু গল্প গুজব করি। কৃষ্ণকে ছাড়িয়া যাইতে কোনো ব্রজবালকের ইচ্ছা নাই, তথাপি তাহারা তাহার আজ্ঞা পালন করিবার জন্য গোচারণ করিতে করিতে বন হইতে বনান্তরে গমন করিলেন। মধ্যাহ্নকাল উপস্থিত নিত্যদিনকার মতো তাহারা নিজ নিজ শিকা হইতে খাবার বাহির করিয়া খাইবার জন্য উদ্যত হইয়া একটি সমতল জায়গায় বসিলেন। তারপর শিকা খুলিয়া দেখিলেন তাহাদিগের শিকার ভাণ্ডে কোনো আহার্য বস্তু নাই। তাহাদিগের জননীগণ ফল মূল অন্ন দধি নবনীত পিঠা পুলি প্রভৃতি জিনিস যাহারা অন্য অন্য দিন দেন, আজ নিজ নিজ পুত্রের ভাণ্ডে দিতে ভুলিয়া গিয়াছেন।
মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করিতেছেন, হে শুকদেব মহারাজ, একজন নয়, দুইজন নয়, সকল ব্রজমাইগণ এমন ভুল করিলেন কেন? কোনো মাতা কখনোই তাহার পুত্রকে খাওয়াইতে ভুল করেন না, কিন্তু আজ এমন হইল কেন? উত্তরে শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, মহারাজ, আপনি ঠিকই বলিয়াছেন। কারণ আজ গোবিন্দ ব্রাহ্মণ পত্নীগণকে কৃপা করিবার জন্য যোগ ও মায়ার দ্বারা এই রূপে সকল ব্রজবাইগণের বিস্মৃত করাইলেন, অর্থাৎ সকলকে এইরূপ ভুল করাইয়া দিলেন। কেহই খাদ্য না পাইয়া সেই ব্রজবালকগণ ক্ষুধায় কাতর হইয়া কৃষ্ণ বলরামের নিকট আসিয়া বলিলেন, রাম রাম মহাবীর্য কৃষ্ণ দুষ্ট নির্বাহন, এষা বৈ বাধতে ক্ষুণ্ণস্তচ্ছান্তিং কর্তুমর্হতঃ। হে বলাই দাদা, তোমার খুব শক্তি আছে। কানাই দাদা, তুমি ইতিপূর্বে বহু দুষ্টকে দমন করিয়াছ। এখন আমাদিগের উদরে ক্ষুধাসুর প্রবেশ করিয়াছে, ইহাকেও দমন করো। সেই গোপ বালকদিগের কথা শ্রবণ করিয়া দুই ভাই নিজ নিজ শিকা হইতে ভাণ্ড লইয়া উন্মোচন করিয়া দেখিলেন, তাহাদিগের ভাণ্ড খাদ্যশূন্য। তখন কৃষ্ণ বলিতেছেন, আমিও খুব ক্ষুধার্ত। সহসা মহারাজ পরীক্ষিত প্রশ্ন করিলেন, হে গুরুদেব, আমি ইহা বুঝিতে পারিলাম না, যে শ্রীকৃষ্ণের নাম উচ্চারণ স্মরণ মনন করিলে বিশ্ব ক্ষুধার নিবৃত্তি হয়, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সখাগণ আজ খাদ্যের অভাবে ক্ষুধার্ত হইয়াছেন, আর ভগবান নিজেও ক্ষুধিত হইয়াছেন। এর উত্তরে শুকদেব গোস্বামীপাদ বলিতেছেন, শুনুন মহারাজ, অদ্যকার ঘটনায় দেখা যাইতেছে যে তিনি যাজ্ঞিক পত্নীগণকে কৃপা করিবেন অন্ন প্রার্থনা করিয়া। যদি সখাগণে কিংবা কৃষ্ণের ক্ষুধা না থাকে, তাহা হইলে অন্ন প্রার্থনা করিবেন কেন? তাই তিনি আপ্তকাম ক্ষুধা তৃষ্ণা বর্জিত হইয়াও ক্ষুধার উদ্রেক করেন। তাহার ক্ষুধা না থাকিলে তাহার অসংখ্য ভক্ত যখন নৈবেদ্যের পসরা লইয়া তাহার বিগ্রহের নিকট কিংবা চিত্রপটের নিকট গিয়া বলেন, হে কৃষ্ণ, তোমার মাতা যশোদা তোমাকে ক্ষীর ননি সর কত কি খাওয়ান, কিন্তু আমি তো কাঙাল বা কাঙালিনী, কোথায় পাইব সেই সকল দ্রব্য? সামান্য রুখা সুখা ফল মূল অন্নাদি আনিয়াছি, তুমি কি ইহা গ্রহণ করিবে না? এই বলিয়া ভক্তগণ যখন ক্রন্দন করেন, তখন কি তিনি না আসিয়া থাকিতে পারেন? তাই তিনি আপ্তকাম হইয়াও ক্ষুধার উদ্রেক করেন, ক্ষুধার্ত হন। তাই কৃষ্ণ বলিলেন, প্রিয় সখাগণ, এই অল্প দূরেই বেদবাদী ব্রাহ্মণগণ স্বর্গ কামনায় আঙ্গিরস যজ্ঞ করিতেছেন। তোমরা সেই যজ্ঞস্থলে গমন করিয়া অন্ন ভিক্ষা করো। যদি ইহাতে তোমাদিগের কোনো সংকোচ বোধ হয়, তাহা হইলে তোমরা আমাদিগের অর্থাৎ দাদা বলরাম ও আমার নাম করিয়া ভিক্ষা চাহিবে। শ্রীকৃষ্ণের নির্দেশ মতো তাহারা যজ্ঞস্থলে গমন করিয়া ভূমিতেই দণ্ডবৎ হইয়া ব্রাহ্মণগণকে প্রণাম করিলেন। তারপর সকলেই হাত জোড় করিয়া বলিলেন, হে ব্রাহ্মণগণ, আমরা অদ্য কৃষ্ণ ও দাদা বলরামের আজ্ঞা পাইয়া এখানে আসিয়াছি। তাহারা এদিকেই গোচারণ করিতে আসিয়াছেন। অশোক কাননে দুই ভাই বসিয়া আছেন। তাহারা ক্ষুধায় কাতর হইয়া অন্ন ভিক্ষার জন্য আমাদিগকে পাঠাইয়াছেন। যদি আপনাদিগের এ বিষয়ে শ্রদ্ধা থাকে, তাহা হইলে অন্নদান করুন। তখন যজ্ঞশালার ব্রাহ্মণগণ রাখাল বালকদিগের এই প্রার্থনা শুনিয়া তাহাদিগের প্রতি কেবলমাত্র দৃষ্টিপাত করিয়াই কোনো উত্তর না দিয়া নিজ নিজ যজ্ঞের কর্ম করিতে লাগিলেন, অর্থাৎ তাহাদের পাত্তাই দিলেন না। বালকগণ হাত জোড় করিয়া দাঁড়াইয়া আছেন। কিছুক্ষণ পরে ব্রাহ্মণগণের মন্ত্রপাঠ
ও ঘৃতাহতির বিশ্রাম হইলে কৃষ্ণ সখাগণ পুনরায় বলিলেন, হে সজ্জনগণ, যেই যজ্ঞে দেবতাগণের উদ্দেশ্যে পশু নিবেদিত হয় সেই সকল যজ্ঞে এবং সৌত্রামণি যজ্ঞে দীক্ষিত যজমানের অন্ন অপরের পক্ষে গ্রহণ নিষিদ্ধ, কিন্তু আপনাদিগের এই আঙ্গিরস যজ্ঞের অন্ন ভোজনে কোনো দোষ হয় না। এইরূপে ভগবানের অন্ন প্রার্থনা শ্রবণ করিয়াও সেই জ্ঞানবান ব্রাহ্মণগণ কোনো উত্তর দিলেন না। এই ব্রাহ্মণগণ অজ্ঞ হইয়াও বিজ্ঞের ন্যায় অভিমানী, অতি তুচ্ছ স্বর্গলাভের আশায় বিরাট কর্ম অনুষ্ঠানে ব্রতী হইয়াছেন, কিন্তু ভগবানকে অবগত না হয়েন। তাহারা জানেন না যে কৃষ্ণ নাম সিন্ধুর এক বিন্দুর সমান নহে ওই সকল যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞের দেশ, কাল, দ্রব্য সম্ভার, মন্ত্রতন্ত্র, পুরোহিত, অগ্নিদেবতা, যজ্ঞ, ধর্ম এই সমুদয় পূর্ণ ব্রহ্মের অংশ কলার বিভূতি মাত্র। ব্রাহ্মণগণ তাহাকে চিনিতে পারিলেন না। যজ্ঞে ব্রতী হইয়া স্বয়ং যজ্ঞেশ্বরকে তুচ্ছ জ্ঞান করিলেন, ভগবানকে মনুষ্য বুদ্ধিতে অবহেলা করিলেন। হে পরীক্ষিত মহারাজ, গোপ বালক দিগের কথায় ব্রাহ্মণগণ হাঁ কিংবা না কোনো কিছুই বলিলেন না। অগত্য তাহারা নিরাশ হইয়া কৃষ্ণ বলরামের নিকট ফিরিয়া যাইতে যাইতে বলিলেন, আমাদিগকে অন্ন ভিক্ষা করিবার জন্য কানাই বলিয়াছিল যে সে ক্ষুধার্ত। আমাদিগের জন্য নাই হোক, কৃষ্ণের জন্য কিছু লইয়া যাইতে পারিলাম না, এই আমাদিগের দুঃখ। গোপবালকগণ কৃষ্ণের নিকটে ফিরিয়া আসিয়া সকল বৃত্তান্ত জানাইলে কৃষ্ণ হাস্য করিলেন। তখন তিনি তাহাদিগকে লৌকিক আচার জানাইয়া দিলেন। কার্য সাধনের জন্য বিরক্ত ভাব প্রকাশ করা উচিত নয়, আর কাহারও নিকটে কোনো কিছু ভিক্ষা করিতে হইলে একটু হীনতা ও দীনতা স্বীকার করিতে হয়। তাহার পর বলিলেন, তোমরা মূর্খের ন্যায় কার্য করিয়াছ। তোমরা অতদূর যাইলে আর একটু অগ্রসর হইলেই ব্রাহ্মণ পত্নীগণের সাক্ষাৎ পাইতে, তাহারা তোমাদিগকে অন্ন না দিয়া পারিতেন না। তাহারা নিরন্তর আমারই কথা ভাবনা করেন, আমাকেই দর্শন করিবার জন্য সর্বদাই লালায়িত। আমরা এই বনে অবস্থান করিতেছি, তাহারা অবগত হইলেই প্রচুর অন্নদান করিবেন। শ্রীকৃষ্ণের কথায় তাহারা পুনরায় সেই যজ্ঞশালার পার্শ্ব দিয়া ব্রাহ্মণ পত্নীগণের নিকটে গমন করিলেন। তাহারা তখন সকলে বিচিত্র বসনে সজ্জিত হইয়া একত্র মিলিত হইয়া কৃষ্ণ কথায় মনোনিবেশ করিয়াছিলেন। মহামতি গর্গ ও পূর্ণমাসের নিকটে কৃষ্ণের রূপ ও গুণের কথা শ্রবণ করিয়া তাহাদিগের কর্ণদ্বয় সার্থক হইয়াছে, কিন্তু কৃষ্ণকে দর্শন করিবার সুযোগ না পাইয়া তাহাদিগের চক্ষুদ্বয় বিরহ আতুর হইয়া রহিয়াছে। তাহারা তখন কৃষ্ণেরই কথা বলিতে বলিতে আনন্দাশ্রু বর্ষণ করিতেছেন, তাহাদের অঙ্গ সকল পুলকিত হইয়া রহিয়াছে। তখন গোপ বালকগণ সেই ব্রাহ্মণ পত্নীগণের নিকটে যাইয়া প্রণাম করিয়া বলিলেন, হে দ্বিজ পত্নীগণ, আপনাদিগের চরণে প্রণাম করি। এই স্থান হইতে অল্প দূরে শ্রীকৃষ্ণ ও দাদা বলরাম গোচারণ করিতেছেন, তিনিই এখন আমাদিগকে আপনাদিগর নিকটে পাঠাইয়াছেন। তাহারা গাভী বৃষাদি চারণ করিতে করিতে ক্ষুধায় কাতর হইয়াছেন। আপনারা আমাদিগের ক্ষুধা নিবৃত্তের জন্য অন্নদান করুন। কৃষ্ণ এত নিকটে আসিয়াছেন শুনিয়া ব্রাহ্মণ পত্নীগণ তাহাকে দর্শন করিবার জন্য অতিশয় উৎকণ্ঠিতা হইলেন, অন্তরে হইলেন অত্যন্ত পুলকিতা। আবার কৃষ্ণ ক্ষুধার্থ জানিয়া উদ্বেগ হইল তাহাদের। তাহারা আর কাল বিলম্ব না করিয়া সুস্বাদু অন্ন ব্যঞ্জনাদি নিজ হস্তে দ্রুত প্রস্তুত করিয়া স্বর্ণ থালে সজ্জিত করিয়া তাহা মস্তকে ধারণ করিয়া কৃষ্ণের উদ্দেশ্যে ধাবিতা হইলেন।
তখন তাহাদিগের প্রতি পুত্র বন্ধুগণ বাধা দিলেও কোনো ফল হইল না। সকল বাধাই উপেক্ষা করিয়া ছুটিয়া চলিলেন প্রিয়তমকে দর্শন করিবার জন্য। উপস্থিত হইলেন যমুনার তীরে অশোক বনে। দর্শন করিলেন শ্যাম সুন্দরকে। নিজ অঙ্গচ্ছটায় ভগবান বনতলে অপূর্ব শোভা বিস্তার করিয়া বসিয়া রহিয়াছেন। তাহার কোটিতে পীতবসন, মস্তকে শিখিপুচ্ছ, নটবরের মতো অপূর্ব বেশ। শ্যামের বামে দাঁড়াইয়া এক গৌরবর্ণ বালকের স্কন্ধে কৃষ্ণ তাহার বাম বাহুকানি ন্যস্ত করিয়া সখ্য বসে হেলান দিয়া দক্ষিণ হস্ত দ্বারা একটি পদ্ম পুষ্পকে ঘুরাইতেছেন। শ্রীমুখ মণ্ডলে সুমধুর হাসি। এইরূপ নটরাজ শ্যাম সুন্দরকে দেখিয়া ব্রাহ্মণ পত্নীগণ তাহাকে নয়ন পথে হৃদয়ে প্রবেশ করিয়া লইলেন। অন্তরে প্রগাঢ়ভাবে আলিঙ্গন করিয়া দীর্ঘদিনের বিরহজনিত তাপ বিদূরিত করিলেন। অন্তরে অদর্শনজনিত বিরহ বেদনা থাকার কারণে এই দর্শনের ফলে এত আনন্দ। এতদিনে বিরহাতুরা নয়ন যুগল কৃষ্ণরূপ দর্শনে পরম তৃপ্তি লাভ করিল। অন্তর্দ্রষ্টা শ্রীকৃষ্ণ সকল জীবেরই হৃদয়ের সকলই অবগত আছেন। তিনি এখন ব্রাহ্মণ পত্নীগণের বাহিরও দেখিলেন, কেমনভাবে তাহারা তাহারই শ্রীচরণ পদ্ম দর্শনের অভিলাষে পতি পুত্র বন্ধু ভ্রাতা সকলের নিষেধ অমান্য করিয়া ছুটিয়া আসিয়াছেন। স্বাগতং वो মহাভাগা আশ্রতং করবাম কিম জন্য দিদৃক্ষয়া প্রাপ্তা উপপন্নমিদং হি বহ। তাহাদিগকে দেখিয়া তিনি হাসি ভরা মধুর স্বরে বলিলেন, হে মহাভাগ্যবতী দেবীগণ, আপনাদিগকে স্বাগত জানাই। আসুন, উপবেশন করুন। আপনাদিগের জন্য আমি কি করিতে পারি? আমাদিগকে দর্শনের আকাঙ্ক্ষায় আপনারা এই স্থানে আগমন করিয়াছেন, ইহা যুক্তিযুক্তই হইয়াছে। যাহারা আত্মহিতাকাঙ্ক্ষী তাহারা কোনরূপ কামনা কপটতা সংকোচ না করিয়াই আমাকে ভালোবাসেন। আমি সকল জীবের আত্মা, পরমাত্মা। জীবনে আমাকে একটিবারও কেউ যদি দর্শন করে তাহার জীবনটি ধন্য হয়। হে বিপ্রপত্নীগণ, এখন আপনারা আমাকে দর্শন করিলেন। এবার আপনারা যজ্ঞস্থলে ফিরিয়া গিয়া পতিগণের সহিত মিলিত হইয়া যজ্ঞের আহুতি কার্য সমাপ্ত করুন। শ্রীকৃষ্ণের কথাগুলি আপাত দৃষ্টিতে মধুর হইলেও ব্রাহ্মণ পত্নীগণের নিকটে তাহা অতি মর্মঘাতী। তখন তাহারা মনোব্যথা চাপিয়া রাখিয়া অতি দীনভাবে বলিলেন, হে কৃষ্ণ, তুমি এমন কথা বলিও না। আমরা সাধুগণের মুখে শুনিয়াছি, যে জন সব কিছু ত্যাগ করিয়া তোমার পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে তাহাকে আর সংসারে ফিরিয়া যাইতে হয় না। তোমার শ্রীচরণের চন্দনযুক্ত তুলসীপত্র মস্তকে ধারণ করিবার জন্য আমরা গৃহের মাতা পিতা পতি ভ্রাতা বন্ধুগণ সকলকে ত্যাগ করিয়া আসিয়াছি। সেই জন্য তোমার আমাদিগকে এমন কঠোর উক্তি করা উচিত হয় নাই। এখন যদি আমরা গৃহে ফিরিয়া যাই, যাহাদিগের নিষেধ অমান্য করিয়া এখানে আসিয়াছি তাহারা আমাদিগকে আর গৃহে প্রবেশ করিতে দিবেন না। তুমিও যদি আমাদিগকে গ্রহণ না করো, তাহা হইলে আমরা কোথায় যাইব? এখন আমরা তোমারই চরণ পঙ্কজে শরণ গ্রহণ করিলাম। হে রাধা মাধব, তোমাকে লাভ করিবার পথে আমাদিগের যতগুলি বাধা রহিয়াছে সেই সকল তুমি দয়া করিয়া দূর করিয়া দাও। তোমার শ্রীচরণে আমাদিগকে দাসী করিয়া রাখো। তুমি নিজ মুখেই বলিয়াছ, নমে ভক্ত প্রণশ্যতি। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। গীতাতে তুমি এ কথাই বলিয়াছ। আমার ভক্তের কখনো বিনাশ নাই। যত সব ধর্মরায় ত্যাগ করি সমুদয়, লও তুমি আমার শরণ। তুমি যত পাপে যুক্ত
করিব সকল মুক্ত, তাই শোক না করো কখন। তাহলে প্রভু, তোমার এই বাণী আমাদের বিরুদ্ধে বা আমাদের সম্পর্কে মিথ্যা হইবে কেন? কাজেই তুমি তাহা সত্য রূপে পরিণত করো। সেই ভগবানের উক্তির দ্বারাই ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণকে একেবারে যুক্তিহীন করিয়া দিলেও তিনি বলিলেন, হে ব্রাহ্মণ পত্নীগণ, আপনারা যদি আমার নির্দেশ মতো গৃহে ফিরিয়া যান, তাহা হইলে পতি ও গৃহের অন্যান্য আত্মীয়গণ আপনাদিগকে সমাদরে গ্রহণ করিবেন, আর সেই যজ্ঞে সমাগত দেবগণ পর্যন্ত আপনাদিগের কার্যের অনুমোদন করিয়াছেন। আপনারা এই দ্বিজ জন্মে যদি আমার চরণ সেবা করেন, তাহা হইলে বর্ণাশ্রম যুক্ত এই সমাজের চক্ষে আপনারা নিন্দিত হইবেন। না প্রীতয়ে অনুরাগায় অশ্ব সঙ্গ নৃণামিহ, তন্মনোময়ী যুঞ্জানা অচিরান মাম বাপসতঃ। এই সংসারে মনুষ্যগণের পক্ষে আমার অঙ্গ সঙ্গ সুখকর কিংবা অনুরাগ বৃদ্ধিকারক হয় না, কিন্তু আমাতে মন সমর্পণ করিয়া থাকিলে শীঘ্রই আমাকে লাভ করিতে পারিবেন। আমার নামাদি স্মরণ, আমার দর্শন, আমার চিন্তন এবং আমার গুণাদি কীর্তন দ্বারা আমার প্রতি যেমন ভালোবাসা জন্মে, আমার সান্নিধ্য লাভে তেমন হয় না। সেই জন্য আপনারা এখন গৃহে গমন করুন। শ্রী ভগবানের নিকট এমন উক্তি শ্রবণ করিয়া ব্রাহ্মণীগণ অগত্যা যজ্ঞস্থলে গমন করিলেন। যাইবার সময় বারে বারে শ্রীকৃষ্ণের দিকে ফিরিয়া ফিরিয়া তাকাইতেছেন। তখন যজ্ঞকারী ব্রাহ্মণগণ তাহাদিগের কোন রূপ দোষ না দেখিয়া সমাদরে পত্নীগণের সহিত যজ্ঞ কর্ম সমাধা করিলেন। কেবল একজন দ্বিজ রমণীকে তাহার প্রতি দৃঢ়ভাবে আবদ্ধ করিয়া রাখিয়াছিলেন, কৃষ্ণের নিকটে যাইতে দেন নাই। সেই জন্য সেই দ্বিজ পত্নী মানসে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করিয়া পাঞ্চভৌতিক দেহ পরিত্যাগ করিয়াছিলেন। ভগবানপি গোবিন্দস্তেনৈবাম্নেন গোপকান চতুর্বিধেনাশয়িত্বা স্বয়ং চ বুভুজে প্রভু। এদিকে ব্রাহ্মণীগণের দ্বারা পরম শ্রদ্ধা ভক্তিতে আনিত চর্বচুষ্য লেহ্য ও পেয় এই চতুর্বিধ অন্ন পরমাদরে পরম আনন্দে গ্রহণ করিয়া শ্রীকৃষ্ণ নিজেই সকল সখাগণের পাত্রে বন্টন করিয়া নিজেও আস্বাদন করিলেন। নররূপধারী ভগবান শ্রীকৃষ্ণ এই রূপে লোকবৎ আচরণ করিতে করিতে স্বীয় রূপ, বাক্য ও কর্মের দ্বারা গাভী ও গোপ গোপিকাগণকে প্রভূত আনন্দ দান করিয়া নিজেও সেই আনন্দ আস্বাদন করিলেন। এইদিকে যজ্ঞকারী ব্রাহ্মণগণ নররূপে লীলাকারী কৃষ্ণ বলরামের অন্ন ভিক্ষা উপেক্ষা করিয়া নিজদিগকে তখন অপরাধী মনে করিতেছেন। তখন তাহারা মনে মনে অত্যন্ত অনুতাপ করিলেন। ভক্তিমতী স্ত্রীগণের সংসর্গে তাহাদিগেরও ভক্তি লাভ হইয়াছিল, তাই তাহারা নিজদিগকে অপরাধী মনে করিলেন। অন্তরে আসিল অত্যন্ত অনুতাপ। নিজ নিজ পত্নীগণের ভক্তি দেখিয়া এবং নিজদিগকে অত্যন্ত নিতান্ত ভক্তিহীন মনে করিলেন তাহারা, এবং নিজদিগকে বারে বারে ধিক্কার দিলেন। আমরা ব্রাহ্মণ, আমাদের 3টি জন্ম হইয়া থাকে, অর্থাৎ ব্রাহ্মণের ঔরসে প্রথম জন্ম, উপবীত ধারণে দ্বিতীয় জন্ম, আর সাবিত্রী মন্ত্রে দীক্ষা গ্রহণে তৃতীয় জন্ম। কিন্তু এই 3টি জন্মই বৃথা হইল। আমরা বহু শাস্ত্র অধ্যয়ন করিয়াও কিছুই লাভ করিতে পারিলাম না। আমরা কৃষ্ণ বিমুখ হইয়া বৃথাই জীবন ধারণ করিতেছি। কোন এক ব্রাহ্মণ তখন বলিতেছেন, ইহার কারণে রহিয়াছে সেই ভগবানের মায়া। আমরা সেই মায়ায় মুগ্ধ হইয়া ব্রাহ্মণোচিত সংস্কার থাকিলেও আর সর্ববর্ণের পূজ্য হইলেও যে কার্য আপন হিত সাধন করে তাহা বুঝিতে পারিলাম না।
আর একজন ব্রাহ্মণ তখন বলিতেছেন, মায়ার দোষ দিয়া কি হইবে? আমরা যদি মায়ায় বশীভূত, তাহলে মায়া আমাদের পত্নীগণকে আচ্ছন্ন করিল না কেন? শ্রীকৃষ্ণে তাহাদিগের ভক্তি কত গাঢ়, আর এই ভক্তি বলে তাহাদিগের মৃত্যু পাশ ছিন্ন হইয়াছে। দেহ গৃহাদিতে আসক্তি শূন্য হৃদয়ে ভক্তি থাকিলে মায়া প্রবেশ করিতে পারে না। আমাদিগের হৃদয়ে ভক্তি ছিল না বলিয়াই আমরা মায়াবদ্ধ হইয়া সাক্ষাৎ ভগবানকে চিনিতে পারিলাম না। এই নারীগণের কি আছে? দ্বিজাতি সংস্কার অর্থাৎ উপনয়ন নাই, গুরুগৃহে বাস নাই, শাস্ত্র অধ্যয়ন নাই, সন্ধ্যা উপাসনাদি কিছুই নাই। কেবলমাত্র মহামুনি গর্গের মুখ নিঃসৃত কৃষ্ণ কথা শ্রবণে তাহাকে ভগবান রূপে পরিজ্ঞাত হইয়া দৃঢ় ভক্তিবশে তাহার দর্শন লাভ করিয়া জীবনকে ধন্য করিল। ভক্তি কোনো কিছুরই অপেক্ষা করে না। যজ্ঞেশ্বর কৃষ্ণে আমাদের এক বিন্দু রুতি নাই। আরও একজন ব্রাহ্মণ তখন বলিতেছেন, আমরা ভক্তিহীন, কিন্তু ভগবান করুণাময়। তিনি সখাগণকে প্রেরণ করিয়াছিলেন তাহাদিগকে আমাদিগকে তাহার কথা স্মরণ করিয়া দেওয়ার জন্য, কিন্তু আমরা আমাদিগের হিতজনক কার্য বিস্মৃত হইয়া কেবল দেহ গেহে আসক্ত হইয়া রহিয়াছি। ভগবান আপ্তকাম হইয়া ক্ষুধার ছলে আমাদিগের নিকটে অন্ন ভিক্ষা করিয়া আমাদিগকে করুণাই করিয়াছেন। শ্রী ভগবান মর্তভূমিতে যদুকুলে আবির্ভূত হইয়াছেন, এই কথা আমরা শুনিয়াও বিশ্বাস করিতে পারি নাই। যজ্ঞকারী ব্রাহ্মণগণের অন্তরে এখন ভক্তি লাভ হইয়াছে, তাই তাহারা সর্বপ্রকারে নিজদিগকে দীনহীন ভাবিতেছেন, আর সর্ববিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ দর্শন করিতেছেন। অপর একজন ব্রাহ্মণ বলিলেন, আমরা ভাগ্যবান ভাইসব, একটু চিন্তা করিয়া দেখো, আমরা ভক্তিহীন হরিবিমুখ হইলেও আমাদিগের পত্নীগণ কৃষ্ণ ভক্তি পরায়ণা। তাহাদিগের সহিত আমাদিগের মিলন ঘটাইয়া শ্রী ভগবান আমাদিগের প্রতি কৃপাই করিয়াছেন। যাহার মায়ায় বিমোহিত হইয়া আমরা এই সামান্য কর্মমার্গের পথ ধরিয়াছি, সেই শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রণাম করি। তিনি আমাদিগকে ক্ষমা করুন। শ্রী শুকদেব গোস্বামীপাদ বলিলেন, এইভাবে যজ্ঞকারী ব্রাহ্মণ পণ্ডিতগণ শ্রীকৃষ্ণকে অবজ্ঞা করিবার জন্য যে অপরাধ করিয়াছেন তাহা পুনঃ পুনঃ স্মরণ করিয়া শ্রীকৃষ্ণ চরণ দর্শন করিয়া অপরাধের জন্য ক্ষমা ভিক্ষা করিবেন এই চিন্তা করিলেন, কিন্তু কংস ভয়ে ভীত হইয়া তাহারা কৃষ্ণের নিকটে গমন করিতে পারিলেন না। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয়।